হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের যে সেকেন্ড অধ্যায়ের পুষ্টিতে কার্বোহাইড্রেট ফার্স্ট ইউনিট সেটার এমসিকিউগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে কিসে? পাকা ফল, মানুষের যকৃৎ, দুধ না চিনিতে? তাহলে ল্যাকটোজ থাকে বেশি পরিমাণে দুধে, তাই ল্যাকটোজকে কি বলা হয়? দুগ্ধ শর্করা বলা হয়। ঠিক আছে, এরপর 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো। ভারতীয়দের প্রতিদিনকার খাদ্যে শর্করা থাকে কত পার্সেন্ট? 10%, 20%, 30% না 60%? তাহলে শর্করার পরিমাণ থাকে আমাদের 60%। ঠিক আছে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 3। প্রোটিনবাচক খাদ্য হলো কোনটি? শর্করা, খনিজ লবণ, ফ্যাট না ভিটামিন? তাহলে প্রোটিনবাচক খাদ্য কাকে বলা হয়? শর্করাকে বলা হয় প্রোটিনবাচক খাদ্য। শর্করা বা কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিনবাচক খাদ্য। ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেন কী আছে। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে কত কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে? 4.1, 6.2, 8.2 না 9.3? তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, 1 গ্রাম প্রোটিনও জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে, আর 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে 9.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 5। প্রাণীর যকৃৎ পেশিতে থাকে কি? শ্বেতসার, গ্লাইকোজেন, ডেক্সট্রিন না ইনিউলিন? তাহলে প্রাণীর যকৃৎ পেশিতে থাকে গ্লাইকোজেন। তাহলে এই যে আমাদের গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বা শ্বেতসার বা শর্করা, এগুলো কি হয়? প্রাণীর যকৃৎ পেশিতে, অর্থাৎ প্রাণীজ শ্বেতসার, এটাকে বলা হয় গ্লাইকোজেন। আর যদি কোশ্চেন চায় যে উদ্ভিজ্জ শ্বেতসার, এটাকে কি বলা হয়? তাহলে সেটার উত্তর হবে স্টার্চ। ঠিক আছে, স্টার্চ বা শ্বেতসার। এরপর দেখো কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নাম্বার 6। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1, 1:2, 3:4 না 4:3? তাহলে কার্বোহাইড্রেটে অক্সিজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে 2:1, মানে হাইড্রোজেন হচ্ছে 2 অনুপাতে এবং অক্সিজেন হচ্ছে 1 অনুপাতে থাকে। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 7। কোন খাদ্যে কার্বোহাইড্রেট থাকে? মাছ ও কলা, মাংস ও ডিম না ভাত ও আলু না ভাত ও মাছ? কার্বোহাইড্রেট থাকে কোনটাতে? ভাত এবং আলু দুটোতেই কার্বোহাইড্রেট থাকে। দেখো অপশান এতে আছে মাছ ও কলা। মাছে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, মাছে প্রোটিন থাকে বেশি, কিন্তু কলা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তার কিন্তু মাছ তো হবে না। এরপরটা দেখো মাংস, ডিম, এই দুটোই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট উৎস, তো এটাও হবে না। তারপরে দেখো আছে ভাত ও মাছ, ভাত কার্বোহাইড্রেট কিন্তু মাছ তো প্রোটিন, তো এটাও হবে না। তো অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভাত আর আলু। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 8। কিটোসিস রোগ হয় যে খাদ্য উপাদানের অভাবে, সেটি হলো কি? কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন না খনিজ লবণ? তাহলে কিটোসিস হচ্ছে কার্বোহাইড্রেটের অভাবে হচ্ছে কি কিটোসিস রোগ হয়। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9। দুটি একক শর্করার উদাহরণ কি? ল্যাকটোজ ও মল্টোজ, ল্যাকটোজ ও গ্যালাক্টোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজ না গ্লুকোজ ও সুক্রোজ? একক শর্করা মানে একটা মাত্র কার্বন অণু দিয়ে গঠিত, সেটা হলো একক শর্করা, সেটা হবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে, আর এই যে ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজের মিশ্রণ, তো এটা হবে না। মল্টোজ হচ্ছে 2 অণু গ্লুকোজ, এটাও হবে না। আর এখানে ল্যাকটোজ আছে, তো এটা হবে না। গ্যালাক্টোজটা কিন্তু একক শর্করা। আর তারপরে এটা হচ্ছে গ্লুকোজ আর সুক্রোজও হবে না। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে নিয়ে তৈরি হলো সুক্রোজ। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 10। ডাইস্যাকারাইড সুক্রোজ কোন দুটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত? তাহলে সুক্রোজ কী নিয়ে গঠিত? গ্লুকোজ ও গ্যালাক্টোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ না কোনোটি নয়? তাহলে সুক্রোজ কী নিয়ে গঠিত? গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিয়ে গঠিত হলো সুক্রোজ। এই সুক্রোজকে কি বলা হয়? ইক্ষু শর্করা। সুক্রোজকে কি বলা হচ্ছে? ইক্ষু শর্করা বা আখ থেকে পাওয়া যায়, যেটা হলো সুক্রোজ। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 11। দুটি ডাইস্যাকারাইডের উদাহরণ কি? ল্যাকটোজ ও মল্টোজ, ল্যাকটোজ ও গ্লুকোজ, শ্বেতসার ও গ্লাইকোজেন না সুক্রোজ ও শ্বেতসার? তাহলে ডাইস্যাকারাইড মানে দুটি কার্বন অণু দিয়ে গঠিত, সেটা হচ্ছে ল্যাকটোজ আর মল্টোজ। আমি প্রথমেই বলে দিলাম ল্যাকটোজ কী নিয়ে তৈরি? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। আর মল্টোজ হচ্ছে 2 অণু গ্লুকোজ নিয়ে তৈরি হলো মল্টোজ। তারপরেরটা দেখো আছে অপশন বি, ল্যাকটোজ আর গ্লুকোজ। ল্যাকটোজ তো ডাইস্যাকারাইড, কিন্তু গ্লুকোজ মনোস্যাকারাইড, তো এটা হবে না। তারপরে আসে শ্বেতসার আর গ্লাইকোজেন, তো এটাও হবে না, কারণ এই দুটো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ বা বহু শর্করার উদাহরণ। ঠিক আছে, এটাও হলো না। তারপর ডিতে আছে সুক্রোজ ও শ্বেতসার। সুক্রোজ কিন্তু আমাদের ডাইস্যাকারাইড, কিন্তু শ্বেতসার আমাদের পলিস্যাকারাইড, তো এটাও হবে না। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 12।
একটি অ্যামাইনো সুগারের উদাহরণ কি? অ্যামাইনো সুগার কোনটা? ডিঅক্সিরাইবোজ, গ্যালাক্টোসামিন, ফ্রুক্টোজ না ল্যাকটোজ? অ্যামাইনো সুগার হচ্ছে গ্যালাক্টোসামিন। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 13। মানুষের খাদ্যে প্রত্যহ কত গ্রাম খাদ্যতন্তু থাকা প্রয়োজন? তাহলে 5 থেকে 10 গ্রাম, 2 থেকে 5 গ্রাম, 10 থেকে 15 গ্রাম না 25 থেকে 30 গ্রাম? তাহলে প্রতিদিন 25 থেকে 30 গ্রাম আমাদের খাদ্যতন্তু থাকা প্রয়োজন। যে খাদ্যতন্তুটা আমরা পাই মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, বিশেষ করে উদ্ভিজ্জ কার্বোহাইড্রেট, উদ্ভিজ্জ খাদ্য থেকে, যেমন হচ্ছে শাক সবজি ফল, এগুলো থেকে পাই আমরা খাদ্যতন্তু। ঠিক আছে, এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 14। এক অণু মল্টোজ বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে কি? মল্টোজ বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে কি? গ্লুকোজ ও ফ্রুক্টোজ, 2 অণু ফ্রুক্টোজ, 2 অণু গ্লুকোজ না 2 অণু গ্যালাক্টোজ? আচ্ছা, মল্টোজ বলেই দিয়েছি আমি প্রথমে, দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজ এই দুটো নিয়ে তৈরি হলো সুক্রোজ, তো এটা হলো না। 2 অণু ফ্রুক্টোজ নিয়ে তৈরি কিন্তু নয় মল্টোজ, মল্টোজ 2 অণু গ্লুকোজকে নিয়ে তৈরি হলো মল্টোজ, তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 15। ডাইস্যাকারাইডে দুটি শর্করার মধ্যে উৎপন্ন বন্ডটিকে কী বলা হয়? আচ্ছা, শর্করার মধ্যে উৎপন্ন বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, পেপটাইড বন্ড, সালফার বন্ড না কোভ্যালেন্ট বন্ড? তাহলে দুটি শর্করার মধ্যে উৎপন্ন বন্ডটিকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ড। এই যে পেপটাইড বন্ড আছে, পেপটাইড বন্ড হচ্ছে প্রোটিনের দুটি অ্যামাইনো অ্যাসিড বা দুটি প্রোটিন অণুর মধ্যে উৎপন্ন বন্ড হচ্ছে পেপটাইড বন্ড। ঠিক আছে, এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 16। স্ট্র্যাকিওজ হলো একটি কি? একক শর্করা, দ্বিশর্করা, ত্রিশর্করা না চতুঃশর্করা? আচ্ছা, এই স্ট্র্যাকিওজ কিন্তু একটি চতুঃশর্করার উদাহরণ হলো স্ট্রাকিয়েজ। ঠিক আছে, এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 17। প্রত্যেক কার্বোহাইড্রেট যৌগের গঠনে যে মূলকগুলি বর্তমান তা হলো কি? কার্বোহাইড্রেটে থাকবে কি একটি কার্বন সি ডবল বন্ড ও থাকবে, একটি ওইচ বন্ধন থাকবে, একটি সিএইচও মানে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তো অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর এটাতে কি আছে? NH2 আছে, তো এন থাকবে না কার্বোহাইড্রেটে, এনটা থাকবে প্রোটিনের ক্ষেত্রে। এরপর এটা আছে এস আছে, এসও থাকবে না। তারপর এটা সি ডবল এইচও থাকবে না। ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 18। প্রাণীজ শ্বেতসার হলো কি? স্টার্চ, গ্লুকোজ, ল্যাকটোজ না গ্লাইকোজেন? আমি একটু আগেই বললাম যে প্রাণীজ শ্বেতসার হচ্ছে কি? গ্লাইকোজেন, আর যদি উদ্ভিজ্জ শ্বেতসার জানতে চাই তখন হবে স্টার্চ। ঠিক আছে, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 19। কিটোন গ্রুপ অবস্থিত কিসে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ না গ্যালাক্টোজ? তাহলে কিটোন গ্রুপ অবস্থিত ফ্রুক্টোজে। ফ্রুক্টোজের স্ট্রাকচার যদি আমরা পড়ি তাহলে সেখানে জানতে পারবো যে একটি কিটোন গ্রুপ আছে, সি ডবল বন্ড ও গ্রুপ আছে। আচ্ছা, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 20। শর্করার সরলতম রূপ কি? গ্যালাক্টোজ, ল্যাকটোজ, গ্লুকোজ না ল্যাকটোজ? ল্যাকটোজ দুবার অপশন দিয়েছি। আচ্ছা, শর্করার সরলতম রূপ হলো কি? গ্লুকোজ, মানে শর্করাকে যতই ছোট করে আমরা ভাঙি তো গ্লুকোজ পাওয়া যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21। 2 থেকে 10টি একক শর্করা সমন্বয় করে যে শর্করা তাকে বলা হয় কি? পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড না মনোস্যাকারাইড? তাহলে যখন একটাই হবে তখন হবে কি? মনোস্যাকারাইড, যখন দুটো হবে তখন ডাইস্যাকারাইড, 3টে হলে ট্রাইস্যাকারাইড, 4টে হলে কি? টেট্রাস্যাকারাইড, 5 হলে পেন্টা, 6 হলে কি? হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে সেন্টা। কিন্তু এখানে আমাদের আছে কি? 2 থেকে 10টি, মানে কোনো 2 বা 10 এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, তখন এই 2 থেকে 10টি হলে হবে অলিগোস্যাকারাইড, মানে স্বল্প শর্করা। অলিগোস্যাকারাইডের বাংলা হচ্ছে স্বল্প শর্করা। আর এই পলিস্যাকারাইড যদি বলা হয় তাহলে 10-এর অধিক যখন হবে তখন সেটা পলিস্যাকারাইড। আর ডাই মানে দুটো আর মনো মানে একটা। ঠিক আছে, তো অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 22। মনোমার হলো জৈব অণুর একটি জটিল গঠন, সরল গঠন, সংযুক্ত অবস্থা না বিচ্ছিন্ন রূপ? আচ্ছা, মনোমার মানে কি? একটি কার্বন অণু নিয়ে গঠিত, তো সেটা হবে কি? জৈব অণুর একটি সরল গঠন। ঠিক আছে, কোয়েশ্চেন অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো হচ্ছে 23। গ্যালাক্টোজ কি? গ্যালাক্টোজ একটি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, স্টার্চ না ডাইস্যাকারাইড? গ্যালাক্টোজ হচ্ছে একটি মনোস্যাকারাইড, মানে একটি একক শর্করা উদাহরণ হলো কি? গ্যালাক্টোজ। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। টোস্ট পাউরুটিতে থাকে কি? স্টার্চ, ডেক্সট্রিন, ল্যাকটোজ না ফ্রুক্টোজ? টোস্ট পাউরুটি মানে কি? এটা তো সেঁকা পাউরুটি শিখলে সেখানে কি উৎপন্ন হয়? ডেক্সট্রিন উৎপন্ন হয়, তাহলে এই টোস্ট পাউরুটি থাকে ডেক্সট্রিন, তো অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 25।
একটি অবিজারণধর্মী শর্করা হলো কি? গ্লুকোজ, শ্বেতসার, ইনিউলিন না সুক্রোজ? তাহলে অবিজারণধর্মী শর্করা হচ্ছে কি? সুক্রোজ। আর যদি বিজারণধর্মী শর্করা জানতে চাই তখন হবে গ্লুকোজ। ঠিক আছে, এরপর দেখা আসছে কোয়েশ্চেন নাম্বার 26। হেক্সোজে কার্বন সংখ্যা কয়টি? হেক্সোজ মানে বলে দিলাম 6টি কার্বন। আচ্ছা, তাহলে 6টি, 4টি, 5টি, 6টি না 8টি? তাহলে হেক্সোজে কার্বন হচ্ছে কি? 6টি। যেমন গ্লুকোজ, গ্লুকোজ একটি হেক্সোজের এক্সাম্পল। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 27। শুকনো ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় কত? 66 টু 77, 77 টু 88, 15 টু 20 না 30 টু 40? তাহলে শুকনো ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ 66 টু 77%। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 28। দুগ্ধ শর্করা হলো কি? ল্যাকটোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ না গ্লুকোজ? দুগ্ধ শর্করা বলা হয় ল্যাকটোজকে। ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 29। পেকটিন, পেকটিন কি জাতীয় শর্করা? দ্রবণীয়, আগার, ডাইস্যাকারাইড না অদ্রবণীয়? পেকটিন একটি দ্রবণীয় শর্করা। ঠিক আছে, পেকটিন একটি পলিস্যাকারাইডের এক্সাম্পল এবং এটা একটা খাদ্যতন্তুর এক্সাম্পল পেকটিন। তো পেকটিন হচ্ছে একটা দ্রবণীয় খাদ্যতন্তু বা দ্রবণীয় শর্করা। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 30। মধুতে গ্লুকোজ থাকে কত পার্সেন্ট? 30 থেকে 40%, 40 টু 50%, 60 টু 70% না 10 টু 20%? কিন্তু মধুতে গ্লুকোজ থাকে 30 টু 40%। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে আমাদের কোয়েশ্চেন 30 পর্যন্ত আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা 31 থেকে আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।